মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, আমাদের ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও হাজির হলাম। এখন বাজে 9:45, এখন ঘড়ির কাটা 9:45 বাজে। আমরা উঠে পড়েছি অনেকক্ষণ, কেন আজকে ডাক্তার সেলাইটা করবে, কাটবে, আজকে যেতে হবে। তা ডাক্তারবাবুকে 9:30টার দিকে একবার ফোন করব, ফোন করে জানবো যে কটার মধ্যে যেতে হবে। তারপরে আর এইদিকে সকাল সকাল তুলি চা করে নিয়ে এসেছে, চাটা খাবো। থাইরয়েডের ওষুধ খাওয়া গেছে, চা খাবো, খেয়ে তারপরে আবার দেখি তুলি আবার তো চলে যাবে আজকের বাড়ি। এতদিন ছিল মোটামুটি, যা হোক করে তো একটু খাইয়েছে, রান্নাবান্না করে দিয়েছে, ওর জামাইবাবু ছেলেকে খাইয়েছে, তাই কটা দিন তাও একটু হেল্প হয়েছে তুলি থাকাতে। তা ও চলে যাবে, কেন সে মেয়েটাও বাড়িতে ছোট, কান্নাকাটি করছে। তা আমি বললাম না, তুমি আমি মানে আজকে সেলাইটা কেটে আসি, আমি মোটামুটি কিছু না হোক রান্নাটাটুকু করতে পারবো, আর একটু ছেলেকে বলবো একটু তুলে দিতে, অসুবিধা হবে না, তুমি চলে যাও। আর চলো, আজকে রান্না তো কিছু নেই, মাসির বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তা মাসিকে একটু ফোন করব যে ছেলের জন্য একটু থানকুনি পাতা এনে রাখতে, কেন ছেলের পেটটা ব্যথা করছে, কামড়াচ্ছে। আর এদিকে চা নিয়ে চলে এসেছে, দাদাভাই যাবে একটু বাজারে, কেন সবজি বাজার কিছু নেই। তা তুলি বললো যে কি নেই বলে দিল, তো ওইগুলো একটু আনবে, কেন দাদাভাই আবার কালকে সকাল সকাল বলে দিল কাজে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে। ঘড়িকাটায় হচ্ছে 10:20, জলখাবার এসে গেছে। জলখাবারে আছে রুটি, আলু ভাজা, ডিমের অমলেট আর শসা, সঙ্গে আছে চা। এই হচ্ছে জলখাবার। তুলি খাওয়া শুরু করে দিচ্ছে, কারণ তুলি এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ও বাড়ি চলে যাবে, আর আমাদের যাবো দাদি দিদিভাইকে নিয়ে ডাক্তারের কাছে। রানা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দাদি খাওয়া খেয়ে মিমিকে একটু তুলে দিয়ে যা। ঘড়ির কাটা 11:41, আর রান্না এই সবে আসলো। এবার যাচ্ছি, আর তুলিকে ছেলে টেনে তুলে দিয়ে আসলো, তুলে চলে গেল। এবার যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে, এখান থেকে মামার বাড়ি মাসির বাড়ি যাবো। হলো দরজাটা, আরে পড়েছিলাম, দেখো ওরকম হয়েছে। তো সাথে সাথে ওকে দূরে মানে জল ফল দিয়ে খানিকটা ঠিক করে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম কী হয়েছিল। এইমাত্র জাস্ট ঢুকলাম, তো দিদিভাই গেল ওটিতে। এবার সেলাইটা কাটবে, কেটে বেরোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আপনার সেলাই কাটা হয়ে গেছে, দিদিভাই জাস্ট দাঁড়িয়েছে। এবার একটা ইঞ্জেকশন দেবে না? হ্যাঁ, একটা হাই ডোজ ইঞ্জেকশন দেবে, ওই জন্য একটু ওয়েট করছে। ইঞ্জেকশনটা দিয়ে তারপর ছুটি, তারপর ছুটি তো, ইঞ্জেকশন হয়ে গেলে ছুটি তো। বাড়ি চলে আসলাম, আর খেতে বসে গেছে দাদাভাই। ডাল, ভাজা, মাছ ভাজা, আর করেছে মাংস। ভাই আছে, আর বড় ভাই কাজে গেছে। আমি খাবো, দাঁড়িয়ে খাবো। বলছে আমার শরীরে যা হয়ে যাক, আমি ভিডিও করা ছাড়বো না। আমি বেডে শুয়ে থাকবো, তাও ভিডিও করে ভিডিও করে যাব। মাংস খেয়ে নিচ্ছে, নিজে তো কোথাও আসলে ভিডিও করে না, আমাকে করতে হয়। আর খাওয়ার পর বলছে ভিডিওটা করলে না, মাংস খাওয়া হয়ে গেল। আর আমি খাচ্ছি সিম্পল মাছের ঝোল, ভাত। আর আমাকে দেখে সব মাংস খাচ্ছে, চাটনি খাচ্ছে। আবার বলছে রাত্রে বিরিয়ানি খাবে, খাও। এখন ঘড়ির কাটায় 4:25, আর এই চলে আছি। আর দিদি তো এখন ওর খাওয়াই হয়নি, ও কাজ শেষ হবে, তারপরে নির্মলদা আসলো, দেখা করলো, ছেলে ছিল ওদের বাড়িতে, চলে যাচ্ছি। ও মামা, মামা আসলাম। হ্যাঁ ঠিক আছে,
মাসি এই যে কবার এসেছি সে কবারই মাসি গেছে আমার সাথে, নিজে হাটের তা আমার সাথে সাথে যাচ্ছে। এই ওইটা কাজের তো রেলের পেছন রাস্তা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা পুরো একদম ঠান্ডা হয়ে যায়। আর আমার ছেলে সাইকেল নিয়ে শুধু ঘুরছে। দিয়ে দে দিয়ে দে, সাইকেল এসে গেছে। চ ওই দিক থেকে চ, কোন দিকে? ওই দিক থেকে চ। নির্মলদা তোমার সাইকেলে নিলে কিছু অসুবিধা আছে তোমার? এই আমরা এখন ব্যাক করছি, বাড়ির দিকে রওনা দিলাম। নানা গাড়ি চালাচ্ছে আর দিদিভাই গাড়ির মধ্যেই শুয়ে পড়েছে, একটু ব্যথা ব্যথা করছে। সেটা হবে, সেলাই কেটেছে সবে মাত্র, সেজন্য ব্যথাটা আছে। আর রানা আস্তে আস্তেই গাড়ি চালা। আজকে রোববার, রানা ছুটি, তাই আমাদের একটু হেল্প করতে চলে আসে। ও আছে বলে আমাদের এই হেল্পগুলো একটু পাওয়া যায়, আমাদের খুবই সাহায্য করে ও, নো ডাউট। কাটায় 6:40, অনেকক্ষণ হচ্ছে এসেছি। তো এসে হাত মুখ ধুয়ে নিলাম, দিদিভাই ফ্রেশ হয়ে নিল, ছেলেও ফ্রেশ হয়ে তারপর ছেলে একটু চা করলো। এই দেখো ছেলে চা নিয়ে আসলো আর দিদিভাইকে একটু খই দিয়ে এলাম। চা বিস্কুট খাবো, তারপর ছেলে একটা জিনিস বানাবে। কি বানাবে সেটা তোমাদের আমি পরে বলছি, যখন আনবে ছেলে তখনই তোমরা দেখতে পারবে। আর ছেলেটা কাজের ছেলে, পড়াশোনা করে, ট্যালেন্ট আছে, এদিকে রান্নাবান্নার দায়িত্ব পুরো ও। বড় হয়ে সেফ হবে মনে হচ্ছে, মাস্টার শেফে যাবে বলেছিল। চলো যেটা হোক ভালো হোক। তোমাদের বলেছিলাম ছেলেটা জিনিস বানাবে, এই যে ম্যাগি বানিয়ে আনছি। আমার আর ওর জন্য ম্যাগি, আর দিদিভাই খাচ্ছে হচ্ছে খই। ম্যাগি খাবে না এখন, আমরাই ম্যাগি খাচ্ছি। গাইস দেখতে দেখতে বেজে গেল হচ্ছে 11টা বাজতে 15 মিনিট বাকি। চলে এসে যাচ্ছে খাবার। আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। লোকনাথ বাবার পুজো উপলক্ষে স্বপন কাকুর বাড়িতে পুজো হয়েছে। তো কাকু আজকে আমাদের প্রসাদ দিয়ে গেছে। প্রসাদে আছে কি আছে দেখো, পোলাও আছে, পনিরের তরকারি আছে, এটা আছে তোমার বেগুন ভাজা, পনির ভাজা, আলু ভাজা আছে, পায়েস আছে, চাটনি আছে, আলুর দম আছে, আমেতি আছে, এদিকে মিষ্টি আছে, এদিকে লিচু আছে। এত কিছু আজকে প্রসাদ খাচ্ছি আমরা, আমি আর ছেলে খাবো। আর যেহেতু দিদিভাই আজকে তোমার সেলাই কেটেছে, ওই জন্য দিদিভাই এই খাবার খেতে পারবে না। দিদিভাই খাচ্ছে সেদ্ধ ভাত আর আলু ভাতে, জাস্ট শুধু তেল আর একটু সামান্য নুন দিয়ে আলু ভাতে। এটা হচ্ছে দিদিভাই। এখন কিছুদিন এই খাবে, এই চারা মাছ, শিঙ্গি মাছ এই খাবে 1 সপ্তাহ পর। এবার যতক্ষণ না ওই জায়গাটা শুকাচ্ছে ততক্ষণ এই খেতে হবে। শুকিয়ে গেলে, নর্মাল হয়ে গেলে তখন আবার দিদিভাই আমাদের এই কোর্সে ফিরে আসবে, এই মেনুতে তখন দিদিভাই কনভার্ট হবে। যতক্ষণ না কনভার্ট হচ্ছে ততক্ষণ দিদিভাই এই খাবে, একদম সেদ্ধ সেদ্ধ খাবার। সো গাইস, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে।